আসসালামু আলাইকুম। আজকে আমি ফুটন্ত দুধের মধ্যে বিস্কুট দিয়ে লোভনীয় স্বাদের কাটারিভোগ মিষ্টি বানিয়ে দেখাবো। বিস্কুট দিয়ে যে এত মজার মিষ্টি বানানো যায় এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। একবার যদি এই মিষ্টি বানিয়ে খান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই মজার হয়। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে আমি বিস্কুটের প্যাকেট নিয়েছি 10 টাকা দামের। এখান থেকে আমি 2 প্যাকেট নিয়ে নিচ্ছি। আপনারা যে পরিমাণে বানাবেন সে পরিমাণে নেবেন। 2 প্যাকেট দিয়ে কিন্তু অনেকগুলো হবে। অরেঞ্জ বিস্কুট নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো হবে খেতে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 2 চামচ। ঘি অবশ্যই দিতে হবে, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। ঘি যখন মেল্ট হয়ে যাবে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপ। আমি আগে জাল দিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে কনডেন্স মিল্ক আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। এখন আমি নেড়েচেড়ে বলক তুলে নিব। আরও কিছুটা আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলেই বিস্কুট দিয়ে দিচ্ছি। বিস্কুটগুলো দিয়ে আমি চলে আসলো আঁচে করে অনবরত নেড়েচেড়ে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে একদম ম্যাশ হয়ে গেছে, গলে গেছে। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিলে বাইন্ডিংয়ের কাজ করবে, খেতেও ভালো লাগবে। এখন আমি নেড়েচেড়ে ঘন করে নিব। অরেঞ্জ বিস্কুট নিলে মানে ফ্লেভারটা এতটাই মজার হয়, খেতে কিন্তু দারুণ মজার হয়। অন্য বিস্কুট নিলেও হবে। এখন আমি দিয়ে দিলাম জর্দা রং সামান্য পরিমাণে। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, দিলে দেখতে ভালো লাগবে, এর জন্য আমি দিয়ে দিলাম। নেড়েচেড়ে ডো বানিয়ে নিতে হবে। যখন দেখবেন এইরকম প্যানের গা ছেড়ে আসছে আর শক্ত হয়ে গেছে, তখন এই চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে আমি ঠান্ডা করতে রেখে দেবো এক সাইডে। আর এদিকে আমি 1 কাপ লিকুইড দুধ প্যানে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর দিয়ে দিচ্ছি চিনি 2 চামচ। আর এখানে নিয়েছি গুঁড়া দুধ 1.25 কাপ। গুঁড়া দুধ দিয়ে আমি নেড়েচেড়ে ঘন করে নিব। বেশি শক্ত করা যাবে না, তাহলে ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যায়। একটু নরম থাকতেই নামিয়ে নিতে হবে। একটু নরম থাকতেই নামিয়ে নিতে হবে। যখন এরকম একটু নরম থাকবে তখনই নামিয়ে নিতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে রাখবো, ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে থাকুক। এদিকে বিস্কুটের ডো ঠান্ডা হয়ে গেছে। এখন ভালো করে মথে নিচ্ছি, একদম মসৃণ করে মথে নিতে হবে। এখন আমি ভিতরে পুর এইরকম করে অল্প অল্প করে নিয়ে বল বানিয়ে নিব, তাহলে ভিতরে পুর দিতে সুবিধা হবে। এইরকম করে ছোট ছোট করে সবগুলো বানিয়ে নিচ্ছি। এই মিষ্টিগুলো এতটাই মজার হয় যে একবার যদি বানিয়ে খান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই মজার হয়। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এরকম করে অল্প অল্প করে লেচি নিয়ে গোল করে বাটির মতো বানিয়ে একটা করে বল দিয়ে চেপে চেপে মুখটা ভালো করে আটকিয়ে বল বানিয়ে নিতে হবে। ভালো করে সমান করে নিতে হবে। হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো আমি বানিয়ে নেব। হাতে ঘি লাগিয়ে নেবেন, তাহলে বানাতে সুবিধা হবে। মুখটা ভালো করে আটকিয়ে তারপরে একদম সমান করে নিতে হবে। খুবই টেস্টি এই মিষ্টি, একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে বের করে নিয়ে আসলাম। এখন আমি একটা করে নিয়ে নাইফ দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। খুবই লোভনীয় আর খুবই টেস্টি। সবগুলো আমি কেটে সার্ভ করে নিলাম। উপরে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে খেতে। ছোট বাচ্চারা অনেক পছন্দ করবে, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।